আসসালামু আলাইকুম, তাসিনাস ডেইলি কুকিংয়ে আমি আজকে তৈরি করব বাও বান। প্রথমে আমি নিয়েছি কুসুম গরম হাফ কাপের মতো দুধ, তারপর দিয়ে দিয়েছি 1 চামচ ইস্ট এবং 1 চামচ চিনি। তারপর আমি এটা রেখে দিব 15 মিনিটস রেস্ট হওয়ার জন্য, যেহেতু ইস্টটা যেন অ্যাক্টিভ হয়ে যায়। 15 মিনিটের পর আমি এখানে নিয়েছি 2 কাপের মতো ময়দা, তারপর দিব 1 চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এরপর আমি অ্যাক্টিভ ইস্টটা সেখানে ঢেলে দিয়ে একটি খামির তৈরি করব। খামির তৈরি করার পর সেটা আমি সাইডে রেখে দিব ভালো করে তেল মেখে। তারপর আমি ভিতরে পুরের জন্য নিয়ে নিচ্ছি 1 কাপের মতো চিকেন এবং হাফ চা চামচ আদা অ্যান্ড রসুন বাটা এবং প্রয়োজন মতো লিকুইড দুধ। তারপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ সয়া সস এবং 2 চা চামচের মতো আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। তারপরে এইটা আমি ভালো করে মাখিয়ে নেব। যেহেতু পুরোটা আমি চিলি চিকেন দিব, সেজন্য আমরা ডিপ অয়েলে আমি এই মেখে নেওয়া চিকেনগুলো ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত হালকা বাদামি রঙের কালার হয় ততক্ষণ না পর্যন্ত আমরা ভাজতে থাকবো। বাদামি রং হওয়ার পর সেটা আমরা তুলে নিয়ে নেব। এইভাবে আমরা সব মাংসগুলো ভেজে নিব। তারপর আমরা বাও বনের জন্য যে ডোটা তৈরি করেছিলাম সেটা শেপ করব। আমরা বাও বনের শেপটা বানানোর পর এটা আলাদা অয়েল পেপারে সেটা আমরা রেখে দিব, যাতে একটা আরেকটার সাথে না লেগে যায়। এভাবে আপনারা তৈরি করবেন বাও বনগুলো। তারপর আমি এখানে কুকারের মধ্যে কিছু সামান্য পরিমাণ পানি নিয়ে স্টিম করব। তারপর আমি এখানে চিলি চিকেনের জন্য হাফ চা চামচ রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। এইটা বাদামি রঙের হয়ে গেলে সেখানে আমি দিব 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, সামান্য হাফ টি স্পুন সয়া সস এবং 2 টেবিল স্পুন মধু এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, শুধু ব্যালেন্সটা রাখার জন্য। তারপর এখানে আমি ইউজ করব চিলি ফ্লেক্স। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন ঝালটা। তারপরে আমি এখানে ভেজে রাখা যে মাংসগুলো সেগুলো আমি দিয়ে দিব। পরে নামানোর আগে সামান্য সাদা তেল দিয়ে সেগুলো নামিয়ে নিব। বাস তৈরি হয়ে গেল আমার চিলি চিকেন, যে বাও বনের পুরটা। তারপর আমি এখন তৈরি করব বাও বনগুলো স্টিমে দিয়ে দিব অনলি 20 মিনিটসের জন্য। 20 মিনিট পর বাও বনগুলো দেখে হয়ে গেছে। তারপর এখানে নিয়েছি আমি সামান্য পরিমাণ মেয়োনাইজ এবং লম্বা করে কটা শসা এবং চিলি চিকেনগুলো ভিতরে আমি দিয়ে দিব। গার্নিশের জন্য সামান্য পরিমাণ আবারও আমি সাদা তিল দিয়ে দিচ্ছি। এভাবে আমাদেরকে সবগুলা তৈরি করতে হবে।
ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু পাও বানস।